اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পূর্বের হাওয়া পশ্চিমে যায় মদিনার প্রান্তরে মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীজির ইন্তেকালে চমকে উঠল ত্রিভুবন আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মাওলার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিয়ানি কেরাম ও বিরাদান ইসলাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং সকল মুসলিম উম্মাহ মুসলিম জাতির ভিতরে যাচাই বাছাই করে মুসলমান ভাইদের মধ্যে পৃথক করিয়া আমাদেরকে আলাদা করিয়া আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এবং কিছু দ্বীনি আলোচনা শোনা এবং আমাকে কিছু আলোচনা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা প্রত্যেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যদি একবার শুকরিয়া আদায় কেন, যদি সারাটা জীবনও শুকরিয়া আদায় করি, তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় পুরোপুরি সম্পূর্ণভাবে শেষ করা আমাদের পক্ষে সম্ভব না। এই কথাটি গত ঈদুল ফিতরের দিন আলোচনার মধ্যেও বলা হয়েছে যে আল্লাহ তাআলার এই শুকরকে কেন্দ্র করে যদি সারাটা জীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, তাও আল্লাহ তাআলার এই নিয়ামত, আল্লাহ তাআলার এত বড় রহমত, আল্লাহ তাআলার এত বড় দয়াময় এই নিয়ামতকে আমরা কখনো পুরোপুরি শুকর আদায় করা সম্ভব না। তার পাশাপাশি একটা ঘটনা বলেও সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাকি মানা আর না মারা আমার আর আপনার। বয়ান আমরা সারাটা বছর শুনি, প্রত্যেকটা জুমার মধ্যে বয়ান হয়, মাহফিলের প্যান্ডেলে বয়ান হয়, বয়ান শুনি, মোটামুটি কম বেশ প্রত্যেকের মাঝে বয়ান কিছুটা হলেও জানা আছে। শুধু মাইক্রোফোন সামনে নিছি তো বয়ান অটোমেটিকলি বাইর হয়ে গেছে, মাইক্রোফোন নিই নাই এরপর আমাদের বয়ান বাইর হয়ে গেছে। মোটামুটি কম বেশ প্রত্যেকে বয়ান করতে জানি, বয়ান সম্পর্কে জ্ঞান আমাদের আছে, তবে আমল সম্পর্কে ধারণা আমাদের একেবারেই নাই। অর্থাৎ বয়ান আছে, আলোচনা আছে, তবে ওই মোতাবেক আমাদের ভিতরে আমল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য বলছেন যে তোমরা বেশি বেশি করে আমল করো, তোমাদের এই বয়ানের কোনো 2 টাকার দামও হবে না যদি তোমার আমল না থাকে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সুরত দেখতেছেন, সিরাত দেখতেছেন না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার আপনার সুরত দেখবেন না, আমি কি আপনি কি সুন্দর তা দেখবেন না, আমি আপনার চেহারার গঠন কেমন তাহা দেখবেন না,
আল্লাহ তাআলা আমার আপনার চলাফেরা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার সিরাত অর্থাৎ আমল। আমি দুনিয়াতে থাকিয়া আল্লাহ তাআলার আমল কতটুকু করতে পারছি, নবীর অনুসরণ করিয়া কতটুকু চলতে পারছি, আল্লাহ তাআলার যে সকল বিধিবিধান আছে এইগুলা মোতাবেক কতটুকু চলতে পারছি, আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহিতা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার সূরাত দেখবেন না। যাই হোক, আজকে মাহে রমজান শেষ, ঈদুল ফিতরের একটা আনন্দময় দিনও আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আজকে আমাদের চলতেছে শাওয়াল মাসের প্রথম জুমা। এই শাওয়াল মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে যে রোজাটা রাখতেন, এই রোজার মতো আরও কিছু রোজা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এই রোজাগুলি আমাদেরকে রাখতে হবে। তো এই রাখতে হলে রোজার আলোচনা আমাদের পরে আসবে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইসলামের ভিত্তি কয়টি, ইসলামের বুনিয়াদ কয়টি, ইসলাম কত স্তরে ভাগ করা হয়েছে। ইসলাম ভাগ করা হয়েছে 5টি বিষয়ে। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে কালিমা, অর্থাৎ আল্লাহ এবং তাহার রাসূলের উপর ঈমান আনয়ন করা, তাহার রাসূল এবং তাহার উপরে ঈমান আনা, বিশ্বাস করা, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস থাকা। আর এই ঈমানকে যদি আমি পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে হয় তাহলে আমাকে আপনাকে 3টা কাজ পরিপূর্ণ রাখতে হবে, তা না হলে আমি আপনি ঈমানদার হওয়া সম্ভব না। এই কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে কি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো, হে ঈমানদারগণ তোমরা আবার কি করো, ঈমান আনো। তো ঈমানদার আছে, এরপর আল্লাহ তাআলা কেন বলছেন, অর্থাৎ ওই পরিমাণ ঈমান আমাদের ভিতরে নাই। যে ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন ওই ঈমান আমাদের ভিতরে নাই। আমরা মুখে মানি মুসলমান, পরিচয় আমার মুসলমান, তবে মুসলমানের কোনো কাজ কোনো ক্ষেত্রে আমাকে আপনাকে পরিচয় দেওয়া হচ্ছে না। আমরা নামে মুসলমান, বংশগত মুসলমান, দাদা বংশগত মুসলমান ছিল, বাবা বংশগত মুসলমান ছিল, সেই ক্ষেত্রকে পর্যালোচনা করিয়া আমি মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হিসেবে যাহা যাহা করণীয় তাহা আমাদের পক্ষে করা হইতেছে না। এজন্য এই মুসলমানের এই মুত্তাকিদের জন্য 3টা কাজ সর্বপ্রথম ঈমান আনলে 3টা কাজের উপরে সাব্যস্ত থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে জানা, 2 নাম্বার হচ্ছে মানা, 3 নাম্বার হচ্ছে অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা। আমি মুখে স্বীকার করেছি, আমল করি নাই, অন্তরেও বিশ্বাস করি নাই, তার মানে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে ত্রুটি আছে। আমি মুখে স্বীকার করেছি, অন্তরেও বিশ্বাস করেছি, কিন্তু কাজে পরিণত করি নাই, অর্থাৎ আমল করি নাই, তাও আমার ঈমানের ভিতরে ত্রুটি রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে। আমাদেরকে ঈমানের এই ত্রুটি, এই ভুল ধারণা দূর করতে হলে কি করতে হবে, 3টা বিষয়ই সমপরিমাণ মতে 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখিয়ে আমল করতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা, এই যে জিনিসটা আমি ধরতেছি এটা হারাম, সেটা আমি জানি, এরপর আমি হাত বাড়াইতেছি, এইটা আমার জন্য করণীয় না, এটার থেকে আমাকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমি জানতে পারছি এই জিনিসটা হালাল, জানার নাম ইসলাম নয়, মানাও দরকার ইসলামের জন্য, এবং কি অন্তরের মধ্যে বিশ্বাস রাখাটাও ইসলামের জন্য। এই জন্য 3টা জিনিসকে বিশিষ্ট করিয়া, 3টা জিনিসকে সংশ্লিষ্ট করিয়া, সমপরিমাণ করিয়া এটার নাম হয় ঈমান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে মানুষের জন্য, মুসলমানের জন্য ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে ঈমান আনয়ন করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা কি বলছেন, নবীজি কি বলছেন, আমরা সে অনুসারে চলতে পারতেছি কিনা, এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখি আমাদেরকে আমল করা। শুধু কালিমা আদায় করছি তার মানে এই নয় যে আমি ঈমানদার হয়ে গেছি, আমি মুসলিম হয়ে গেছি। একটা হিন্দু ঘরের সন্তানও বর্তমান যুগে কালিমা জানে না যে এমন নাই। এখন প্রায় হিন্দুদের ঘরের ভিতরে শুধু কালিমা কেন, অনেকে কোরআন তেলাওয়াতও পুরোপুরি মুখস্থ জানে, কারণ তাদের ভিতরে ওই চেতনা এসে গেছে, কিন্তু আমাদের ভিতরে এখনো আসে নাই। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনয়ন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তাহার রাসূলের উপর ঈমান এনেছি, এরপরে আমার করণীয় কি? সবেমাত্র আমি ইসলামের পথে পা রেখেছি, সবেমাত্র আমি ঈমানদার হিসেবে পরিচয় পেয়েছি, এরপর আমি ঈমানদার হিসেবে আমার জন্য কি করণীয়?
তার মধ্যে সর্বপ্রথম বাকি 4টার বিষয় হলো, সর্বপ্রথম হচ্ছে নামাজ কায়েম করা, সালাত আদায় করা। অর্থাৎ আল্লাহর দেওয়া মেরাজের রাত্রিতে যেই সামান্যতম হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছেন, এই 5টা জিনিস আমাদেরকে সঠিক মতো নিয়ম মোতাবেক আদায় করা। দুনিয়ার সকল ব্যস্ততা রাখিয়া এই আল্লাহ তাআলার এই 5টা হুকুম সঠিক মতো আদায় করা। মাহে রমজান মাস ছিল, দেখা গেল মাহে রমজান মাস রোজা রাখছি, এই চিন্তা হলেও অন্তরের ভিতরে অন্ততপক্ষে নামাজ 5 ওয়াক্তর জায়গায় 2-3 ওয়াক্ত হলেও আদায় করতে পারছি। কিন্তু মাহে রমজান মাস শেষ, ঈদুল ফিতরের দিন শেষ, তার মানে এই নয় যে আমার ইমান আমল তখনই আমি ভাঁজ করে রমজান মাসের ভিতরে রাখে দিছি। না, আমি আপনি যে রমজান মাসে ইবাদতটা করেছি এটা আমার আপনার শিক্ষা, তখন আমি আপনি এটা থেকে চর্চা করেছি, শিক্ষা নিয়েছি, আমি আপনি সেখানে ট্রেনিং দিয়েছি নামাজ কীভাবে আদায় করতে হবে, কেন আদায় করতে হবে, এই বিষয়ে আমার আপনার জ্ঞান অর্জন করা হয়েছে। আর মানার না মানা হবে মাহে রমজানের পরে, অর্থাৎ এখন থেকে বাকি 11টা মাস আমাকে আপনাকে এই দায়িত্বগুলো আদায় করতে হবে। মাহে রমজান মাস শেষ, তার মানে এই নয় যে আমার নামাজ শেষ, রোজা শেষ। না, সঠিক মতো আমাকে আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি কোনো মুসলমান নামাজ না আদায় করে, আল্লাহ রাসূল বলেন কোন কোন পর্যায়ে মুসলমান কাফেরের কাতারে চলে যায়, মুনাফিকদের কাতারে চলে যায়। এই জন্য আমরা প্রত্যেকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে 3 নম্বরে রোজা। ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে হচ্ছে 3 নম্বরে হচ্ছে রোজা। রোজা আমাদের জন্য 3 নিয়ম আছে। একটা হচ্ছে নফল রোজা, অর্থাৎ মান্নতের রোজা। অর্থাৎ আমি কোনো একটা বিষয়ে চিন্তিত হয়ে কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে মান্নত করা যে আল্লাহ, আমি যদি এই কাজ থেকে বাঁচিয়া যাই, এই বিপদ থেকে আমি বাঁচিয়া যাই, তাহলে আমি আপনার সন্তুষ্টির জন্য 5টা রোজা অথবা 6টা অথবা 1টা অথবা 2টা, অর্থাৎ কী করা, মান্নত করা, নিয়ত করে ফেলা। যখন আপনার কাজ শেষ, কাজ পুরোপুরি হয়ে গেছে, আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, এরপরে আপনার জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে যে সন্তুষ্টির জন্য যে রোজার নিয়ত করেছেন, এই রোজাগুলি আপনি পরিপূর্ণভাবে আদায় করা। 1 নম্বর রোজা হচ্ছে এটা। দ্বিতীয় রোজা হচ্ছে মাহে রমজান মাস আসলে, অর্থাৎ 12টি মাসের মধ্যে একটি মাসের নাম মাহে রমজান। এই রমজান মাসের রোজা, অর্থাৎ এগুলাকে বলা হয় ফরজ। এগুলা আদায় আপনাকে করতেই হবে, যদি না করেন গুনাহগার হবেন। এরপরে 3 নম্বর হচ্ছে নফল রোজা। এমনিতে আমার কোনো সমস্যা নাই, কোনো বিপদ আপদ নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমনিতে আমার মনে আজকে আনন্দ, আমি ইসলামের প্রতি একটু আকুল আবেদনিত, আমি ইসলামের প্রতি আমার একটু আগ্রহ আছে, আমার রাখার ইচ্ছা করতেছে, এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই রোজা রাখা। অর্থাৎ এখন যে রোজা আছে, মূল বিষয় হলো আজকে এই মুহূর্তে যে আমাদের যে মাসটা চলতেছে, মাহে রমজানের পরের মাস শাওয়াল মাস, এই মাসের ভিতরে 6টা রোজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই 6টা রোজা রাখবে তার 2টা লাভ। কয়টা? 2টা লাভ। একটা হলো পুরো একটা বছরের রোজা রাখলে যেই সমপরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে 6টা রোজার বিনিময়ে পুরো একটা বছরের রোজার নেকি তাহাকে তাহার আমল নামার মধ্যে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য 6টা রোজা রাখার চেষ্টা করবে। 1 নম্বর ফায়দা হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে এই রোজা রাখলে 2টা নফল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি আপনি যদি টাকা খরচ করে হজ করার জন্য যাই, তো আমার টাকার ভিতরে যদি সামান্যতম একটু যদি হারামের বিন্দু পরিমাণ থাকে, তো আমার হজ শেষ। এই হজ কবুল হওয়ার সম্ভাবনা মোটেই নাই, একদমই নাই। কিন্তু আমি আপনি 6টা রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা খরচে, বিনা চালানে তাহার পুঁজি, তাহার লাভটা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য 6টা রোজা রাখা। তো এই 6টা রোজার মধ্যে এই 6টা রোজা রাখার দ্বারা দ্বিতীয় নাম্বার হচ্ছে 2টা উমরা হজের সওয়াব পাওয়া। 2টা উমরা হজের সওয়াব পেলেন, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু প্রথম যে বলছি 1 বছর রোজা রাখার সওয়াব, তাহলে কত বড় ফজিলত। একটা বছর কেন, আমরা 1 মাস রোজা রাখতে আমাদের অস্থির ভাব, দুনিয়া থেকে মন চলে যাবে এমন অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় মায়া দয়া করে 6টা রোজার বিনিময়ে পুরো একটা বছরের রোজার সব আল্লাহ তাআলা দান করেন। বলে কেন?
মাহে রমজান মাসে যে রোজা রাখছি সেখানে হচ্ছে 30টা রোজা, আর এই শাওয়াল মাসে যদি রোজা রাখি 6টা, তাহলে হচ্ছে মোট 36টা। তা আল্লাহ তাআলা বলেন এক একটা রোজার গুণ আমি 10 গুণ করিয়া বাড়াই দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা রোজা রাখলে 10 দিনের অর্থাৎ 10টা রোজা রাখার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই হিসাবে 36টা রোজাকে পূরণ দিয়া 36কে যদি 10 দিয়া পূরণ দিই তাহলে হয় 360 দিন, অর্থাৎ 1 বছর। আরবি মাস হিসাবে 1 বছর, যদি ইংরেজি মাস হিসাব টান দিই তাহলে হবে 365 দিন। কিন্তু আল্লাহ তাআলার আইনের মধ্যে রয়েছে আরবি মাস, এই জন্য আরবি মাসের হিসাব রয়েছেন। এই 360টা দিনের রোজা আল্লাহ তাআলা এই হিসাবে আমাদেরকে পুরস্কার দান করেন। এজন্য আমরা যথাযথ প্রত্যেকে নিয়ত করব যাতে আমরা এই 6টা রোজাও রাখতে পারি। 30টা যেহেতু আমরা রাখতে পারছি, তো এই 6টা আমাদের জন্য কোনো বিষয় না, এই 6টাও আমরা ইনশাআল্লাহ রাখতে পারবো। বিশেষ করে আমাদের বাড়িতে মা বোন যারা রয়েছেন তারা এই রোজার প্রতি অনেক গুরুত্ব প্রদান করেন, তারা এই রোজাগুলি রাখেন। তা আমরা পুরুষ যারা আছি আমরাও অত্যন্ত চেষ্টা করবো এই রোজাগুলো রাখার জন্য। নফল রোজা এরপরও রাখলে তো আর আমার লস নাই, রাখলে আমার লাভ হতে পারে। আমার কোথাও আমলের কোথাও ঘাটতি থেকে যেতে পারে, হতে পারে আমার রোজার ভিতরে কোনো একটা ঘাটতি থেকে যেতে পারে, কিন্তু এই 6টা রোজা রাখার দ্বারা ওই ঘাটতিটা আমার আপনার পূরণ হয়ে যায়। এই জন্য 6টা রোজা রাখা। 3 নাম্বার হচ্ছে জাকাত, অর্থাৎ যারা ধন সম্পদশীল, যারা দানশীল, অর্থাৎ যাদের সম্পদ রয়েছে ওই সম্পদকে 2.5 ভাগ করিয়া 2.5 ভাগের পরিমাণ সমপরিমাণ সদকা দেওয়া, অর্থাৎ জাকাত দেওয়া, যদি আপনি জাকাতের উপযুক্ত হন। সম্ভবত আমাদের অত্র এলাকাতে জাকাতের উপযুক্ত কেউ নয়, এই জন্য জাকাতের আলোচনা যদি করতে হয় আমরা পরবর্তীতে করব। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে হজ করা, অর্থাৎ আল্লাহ তাআলার আরেকটি বিধান হজ করা, তাও একই নিয়ম একই রকম। যদি আপনার জাকাত আদায় হয়ে যায় তবে আপনার জন্য হজ ফরজ হয়ে যায়। আপনি এখনও তো জাকাত আদায় করলেন না, তো আপনার উপর হজ কীভাবে হবে? কারণ আপনি তো এখনও একটা ফরজ আপনার রয়ে গেছে, আপনার আরেকটা ফরজ কখন হবে? এই জন্য আমরা প্রত্যেকে যাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব, যারা এরপরও ব্যক্তিগতভাবে প্রত্যেকের জানা আছে আমার অর্থ সম্পদ আমার কতটুকু কী পরিমাণ আছে, এই দিকে খেয়াল রাখি আমরা জাকাত আদায় করার পর হজের নিয়ত করা। এই হজ কারো হয়তো দেখা গেছে অনেক বড় ধনী হয়ে গেছে কিন্তু হজ তাহার কপালে জুটে নাই, আবার এমনও দেখা গেছে একেবারে গরিব, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাওয়ার মতো উপযুক্ত তাহার ঘরে খাবার নাই, কিন্তু তার কপালে আল্লাহ তাআলা হজ দিয়ে দিয়েছেন, সে হজ করতে পারতেছে। এই জন্য আমরা প্রত্যেকে হজের নিয়ত করা যে আল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে অন্ততপক্ষে একবার হলেও আপনার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার মতো তৌফিক দান করেন। এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করব এই হজ করার জন্য। এবার আসলে অনেকে আছে আমার ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আমার ছেলে মেয়ে এখন উপযুক্ত হয়ে গেছে, মেয়ে একটা এখন বিবাহের উপযুক্ত, তাকে আমার এখন বিবাহ দেওয়া ফরজ, কারণ আমি তাহার পিতা, আমি তাহার মাতা, আমি তাহার গার্জিয়ান অভিভাবক। এখন তাহার একটা এই ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বিধান তাহার পালন করে দেওয়া, আমি গার্জিয়ানের জন্য এটা ফরজ বিধান, এটা আদায় করতে হবে। এখন আসেন আপনার কাছে যে সমপরিমাণ অর্থ আছে, এই অর্থ দিয়ে কি আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ দিবেন, নাকি আপনি হজ করার নিয়ত করবেন, হজ করতে যাবেন? সেখানে বিষয় হচ্ছে বিবাহের মাসালা যেটা সেটা হচ্ছে ভিন্ন বিষয়, আর যেটা হজের বিষয় সেটা হচ্ছে আলাদা বিষয়। এজন্য আমরা হজ এবং বিবাহের খরচটাকে একত্রিত না করা, যে আমার মেয়ে ছেলের বিবাহ দিতে হবে, তা আমি যদি মেয়ে ছেলের বিবাহের ভিতরে খরচ বন্টন করে দিই তাহলে আমার হজ করা হবে না, এমন নিয়ত ভুলেও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক যে বিবাহটা ছিল বর্তমান যুগে এমন বিবাহ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক যদি বিবাহ হয় তো সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা যায়, কিন্তু আমাদের সমাজের ওই বংশগত রীতিনীতিটা নিয়ে এনতে এইভাবে করতে করতে আমাদের এখন 2-3 লক্ষ টাকাতেও আমাদের ছেলেমেয়ের বিবাহ দেওয়া সম্ভব হচ্ছে না। সেটা আমার আপনার ব্যক্তিত্ব বিষয়। এই জন্য হজের সাথে ছেলে মেয়ের বিবাহের কোনো সম্পর্ক নাই। যদি কেউ বলে সম্পর্ক আছে, এটা খামাখা বোকা কথা, একেবারে ধোকা, ইসলামকে ধ্বংস করার একটা প্রযুক্তি আঁকা। কোরআন এবং হাদিসের মধ্যে এটার কথা সম্পূর্ণরূপে ভিন্নভাবে আলোচনা করা হয়েছে। এই জন্য এই দুইটা জিনিস পৃথক রাখার চেষ্টা করব। এবং বর্তমান আমাদের যে মাহে রমজান মাস শেষ এবং কোরবানের আগে আগে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে প্রায় আমাদের বিবাহের কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা বিবাহের দিকে লক্ষ্য রাখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক
আল্লাহ তাআলার আইন মোতাবেক আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করানো, রাসূলের সুন্নতের বাইরে না যাওয়ার চেষ্টা করা। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে খারাপ কাজে নিয়োজিত করার জন্য। আপনাকে কেন, আপনাকে যে পরিমাণ ধোঁকা দিবে, আমি ইমাম হিসেবে আমাকে আরও বেশি ধোঁকা দিবে। যদি আমাকে কোনো মতে একটু হালকা কাজ করতে পারে, আপনাকে শোয়ানো কোনো মতে একেবারে তার জন্য কষ্টের কিছু না। যদি আমি হালকা একটু কাজ হয়ে যাই তো আমার মুসল্লিকে শোয়ানো কোনো ব্যাপার না শয়তানের পক্ষে। শয়তান আপনার থেকে আমাকে বেশি ক্রাশ করে। এই জন্য শয়তান থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে। কারণ শয়তান তো আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, যিনি অর্থাৎ নবী ছিলেন সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন, তাহাকেও তো শয়তানে ধোঁকা দিয়েছে। তো আমাকে আপনাকে দিবে না তার কি গ্যারান্টি? তা আমরা প্রত্যেকে চেষ্টা করবে শয়তানের এই পরবাসনা থেকে আমরা বিরত থাকা এবং রাসূলের সুন্নতকে অনুসরণ করিয়া বিবাহের কাজ চালু রাখা। বিবাহের মধ্যে আমাদের মধ্যে এখন চলে এসেছে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ হচ্ছে মহারানা ফাতেমি না ধরা। এই মহারানা ফাতেমি জিনিসটা ধরা। মহারানা ফাতেমি যদি এখন বর্তমান হিসাব অনুসারে 130 থেকে 1,30,000 থেকে 1,50,000 অর্থাৎ 1.5 লক্ষ টাকা পর্যন্ত মহারে ফাতেমি। কিন্তু আমাদের বর্তমান সমাজে ছেলেদেরকে আটকানোর জন্য 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ পর্যন্ত নেওয়া হয়। তো মনে রাখবেন, আপনি মেয়ের বাবা, আপনার মেয়ে এই ঘরে যাওয়ার পরে আপনি যে 5 লক্ষ 10 লক্ষ টাকা মহারানা করলেন, এটার দ্বারা আপনার মেয়ে সেই ঘরে শান্তিতে থাকবে? আপনি কি গ্যারান্টি দিবেন এটার? আল্লাহ তাআলা যদি আপনার মেয়ের কপালে সুখ শান্তি রাখে, তো হতভাগা দরিদ্রর ঘরে গেলেও আপনার মেয়ের আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা রাখবেন। যদি আপনার মেয়ের কপালে আল্লাহ তাআলা শান্তি না রাখেন, তো ধনীর ঘরে গেলেও আপনার মেয়ের কপালে শান্তি নাই। এজন্য আমরা প্রত্যেকে রাসূলের এই সুন্নতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এরপরে দ্বিতীয়তম হচ্ছে বিবাহের মধ্যে বাদ্য বাজনা অর্থাৎ আতশবাজি ফুটানো। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলো থেকে পৃথক থাকতে হবে। বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি জায়গা যায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে যায়। তার মূল সর্বপ্রথম 1 নম্বর কারণ হচ্ছে রাসূলের সুন্নতকে অনুসরণ করি আমরা ছেলে মেয়ের বিবাহ দিই না। তাদের বিবাহের মধ্যে যে আমরা গান বাজনা এগুলার ব্যবস্থা করি, এগুলার দ্বারা বেশিরভাগ ঝগড়া বিবাদ হয়ে থাকে। কারণ এগুলার মধ্যে দেখা গেছে গায়ে হলুদের মধ্যে শালা এসে শালিকে গায়ে হলুদ দেয়, একে অপরকে লোদ ছিটকায়, একে অপরকে মরিচের গুঁড়া ছিটকায়। এগুলার দ্বারা ঝগড়া বিবাদ আরও বেড়ে যায়। এই জন্য এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। যার স্ত্রী সে তার গায়ে হাত দিবে, কিন্তু অপর আরেক ব্যক্তি কেন এসে আমার স্ত্রীর গায়ে হাত দিবে? এই জিনিসটার প্রতি আমরা প্রত্যেকে খেয়াল রাখা। আমরা মনে করি হয়তো তারা যাক শালিদুলে ভাই একটু দুষ্টামির চলকে করতেছে, তবে আমাকে আপনাকে এই দুষ্টামির চলকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমি আপনি ভাবতে পারবো না। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী, তিনি পর্যন্ত তাহার কন্যা সন্তান, তাহার নিজের মেয়ে, নিজের জন্ম দেওয়া মেয়ে, এই মেয়ে ঘরের ভিতরে, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেন নাই, বাইরেই ছিলেন সারাটা দিন। কেন ছিলেন? যদি কোনো মতে ভিতরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় যদি নিজের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে এতটুকু তাদের ভিতরে কদর ছিল ইসলামের। আজ আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি? এই জন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলোকে অনুসরণ করিয়া চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। বিশেষ করে অত্র এলাকার যুবক ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকে নামাজে আসার চেষ্টা করবেন, কারণ আপনারাই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। মায় মুরব্বী যারা আছেন তারা আমাদেরকে পথ প্রদর্শন করবেন, তারা আমাদেরকে পথ দেখাবেন, কিন্তু তারা কাজ করবেন না। কাজ আমাদেরকে করতে হবে, আমাদের সমাজ আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাজের বেলায় এগিয়ে যেতে হবে আমরা। হয়তো কোথাও আটকে দাঁড়ালে সেটার জন্য আমরা কি পরামর্শ চাইব মুরব্বীদের কাছ থেকে। মুরব্বীদের গায়ের উপরে পুরো চাপটা ফেলে দিয়ে আমরা যুবকরা পৃথক থাকা যাবে না। কারণ আমাদের যুবকের পক্ষে যতটুকু সম্ভব মুরব্বীদের পক্ষে ওই কাজটা করা সম্ভব না। এজন্য যুবকরাই আগলে রাখতে হবে। আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের সমবয়সী, বন্ধুর বয়সী। আসবেন, সর্ব অবস্থায় মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। কোথাও কোনো মাসালা ভুল ত্রুটি থাকলে এগুলো জেনে নেবেন, জানার কোনো বিষয় থাকলে জেনে নেবেন, এগুলো আপনার সহিশুদ্ধ রাখবেন। এজন্য আমরা প্রত্যেকে, খাস করে যুবক ভাইরা যারা আছেন, মসজিদের দিকে প্রত্যেকে সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। কারণ ঘর আমি দিয়েছি, আমি এত টাকা নষ্ট করে, এত টাকা ব্যয় করে আমি যদি ঘর দেওয়ার পরে যদি আমি বাইরে উঠানোর মাঝখানে সারা রাত্র ঘুমাতে হয় এইভাবে, তো আমার এই ঘর দেওয়ার দাম কী রইল? এই জন্য মসজিদ আল্লাহর ঘর, এটা দিয়েছি, কিন্তু এখন এটার মাতা পিতা আমরাই, এটার অভিভাবক আমরাই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটার পিছনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেকে এই মসজিদের দিকে খেয়াল স্বরূপ প্রত্যেকে এটার কদর করবেন এবং খেয়াল করবেন।
যাতে কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখাশোনা করবেন। দেখাশোনা করতে হলে সর্বপ্রথম 1 নম্বর কাজ হচ্ছে আমাকে আপনাকে নামাজ আদায় করা 5 ওয়াক্ত। আমি আপনি নামাজে আসার পরে না বুঝতে পারবো আমার মসজিদের কোথায় কমতি আছে, কোথায় বাড়তি আছে, কোথায় ঘাটতি আছে, কোথায় কোন সমস্যা আছে, এগুলো তখন না দেখবো। যদি কোথাও কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় কেউ, আমি যতক্ষণ না ওইখানে যাব ততক্ষণ আমি ওই সমস্যার কথা জানতে পারবো না। আমি দূরে থাকে তার সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। আগে তার কাছে যাইতে হবে, দেখতে হবে তার কি সমস্যা, এরপর আমি সমাধান করার একটা ব্যবস্থা নিব। এই জন্য মসজিদের দিকে অগ্রসর থাকতে হবে। বিশেষ করে আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে আকুল আবেদন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি। এই চাবি ছাড়া আপনি জান্নাতে যাওয়া সম্ভব না। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা অন্য কিছুর কথা জিজ্ঞাসা করবেন না, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবেন নামাজের কথা। কেন? আল্লাহ তাআলা তো কাফেরদেরকে, মুনাফিকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, যারা অন্যান্য ধর্মে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। তাদেরকে তো বিনা হিসেবে জাহান্নাম, তাদের কোনো হিসাব নিকেশ নাই। কারণ ওই যে বলছি ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, 5টি ভিত্তি রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান আনা। তো আমরা তো ঈমান এনেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমরা বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, এগুলোর কাজও করতেছি। এই জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তো জবাবদিহিতা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে নামাজের জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে নামাজের প্রতি গুরুত্ববান হয়ে যাই। নামাজের প্রতি যত্নবান হওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি আপনি একজন মুসলমানের ঘরের সন্তান, আমার যদি নামাজের ঠিক না থাকে তো আমি আপনি কিসের নাম মুসলমানের সন্তান কীভাবে পরিচয় দিব? এজন্য আমরা প্রত্যেকে ভাইয়েরা নামাজের সর্ব অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।